তার জামানায় মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সঙ্গে একটা বহস হলো। যেহেতু গোলাম মোহাম্মদ বলেছিল যে আমার এই 40 দিনের মধ্যে কেউ প্রতিবাদ করুক যেগুলি আমার ওহী নয়। হযরতে মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি সেই যুগের একজন শ্রেষ্ঠ আলিম, তিনি বললেন, আমি তোমার কাছে কোনো প্রমাণ চাই না তুমি নবী কিনা, আমি জানি তুমি মিথ্যেবাদী, তবে তোমাকে বলতে হবে তুমি এই শক্তি কোথায় পেলে। গোলাম মোহাম্মদ বলল, কোরআন শরীফই আছে আমার এই শক্তির উৎস। কোথায়? বলল যে এই যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ঈসা আলাইহিস সালামের ওই কথাই গোলাম মোহাম্মদ বলল যে হযরত ঈসা আমার সম্পর্কে বলেছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, রাসূল আসবেন, তার নাম হবে আহমদ, আমি সেই আহমদ। মাওলানা আতাউল্লাহ বুখারী বলছেন, তোমার নাম তো আহমদ না, তোমার নাম হচ্ছে গোলাম আহমদ। তার অর্থ হলো হযরত ঈসা আলাইহিস সালাম যে আহমদের কথা বলেছেন, তুমি সেই আহমদের গোলাম। গোলাম আহমদ বললেন, দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম, এটা হচ্ছে আমার লকব, আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম, বাদ দিয়ে দিলাম, আর ব্যবহার করব না। তাহলে তো আমি আহমদ থাকি, আপনি তো আর আপত্তি করতে পারেন না। মাওলানা বুখারী বললেন, নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয়, তাহলে তোমার ফতোয়া দিয়ে আমার নামের প্রথম শব্দ বাদ দিয়া দিলাম। আমার নাম আতা আল্লাহ, নামের প্রথম শব্দ আতা বাদ দিয়া দিলাম। তো আতা যদি বাদ দেই তাহলে আল্লাহ হই, আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে নবুয়াত আমি দেই নাই। এরপর এই পৃথিবীর নিকৃষ্ট পাপী এই কাফেরের মউত হলো কোথায়? জোরে বলেন, এই কাফেরের মউত হলো কোথায়? পায়খানার ভেতরে মউত হয়েছে। আমার বন্ধুগণ, সুতরাং বাংলাদেশে যত কাদিয়ানি আছে, সমস্ত কাদিয়ানিরা কাফের। সমস্ত কাদিয়ানিরা কি? আরো জোরে বলুন, তারা কি? কাদিয়ানিরা মুসলমানদের গোরস্থানে, তাদের মানুষ মারা গেলে মুসলমানদের গোরস্থানে তা দাফন করে না, মুসলমানদের জানাজায় তারা কোনোদিন আসে না, মুসলমানদের কোন মসজিদে তারা নামাজ পড়তে যায় না, তারা আলাদাভাবে মসজিদ তৈরি করে মসজিদের নামে। গোলাম মোহাম্মদ কাদিয়ানীর অনুসারীরা যে মসজিদ করে, ওগুলি মসজিদ নয়, এগুলি মসজিদে জেরার। এগুলি কি? মসজিদে জেরার। এগুলি কখনোই মসজিদের সম্মান পেতে পারে না। তারা কোরআনে কারীমের ব্যাখ্যা নিজেরা করেছে, নিজেরা তৈরি করেছে, যার সাথে আহলে সুন্নাতুল জামাতের হাদিসের কোনো মিল নাই, নিজেরাই করেছে। সুতরাং এই কাদিয়ানীদেরকে সৌদি আরবিয়া সহ মধ্যপ্রাচ্যের 18টি দেশ এবং পাকিস্তান সরকারও নন মুসলিম মাইনরিটি হিসাবে ঘোষণা করেছে। বাংলাদেশ সরকারের কাছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য দাবি জানানো হচ্ছে দীর্ঘদিন থেকে, কিন্তু যে সরকারি আসে কর্ণপাত করে না, কাদিয়ানীদের সাথে তাল মিলিয়ে চলতে চেষ্টা করে। আর এই তাল মিলিয়ে চলার অর্থই হলো মুনাফিকি। এই তাল মিলিয়ে চলার অর্থ কি? মুনাফিকি। এই মুনাফিকি রোগে বর্তমান সরকারকেও পেয়েছে। বাংলাদেশের সব আলেম, সব উলামা ঐক্যবদ্ধভাবে দাবি করেছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য, কিন্তু আজ পর্যন্ত তা করা হয়নি। আজকের মাহফিল থেকেও এই বিশাল জনসমুদ্র, আমরা কোরআনে কারীমের তাফসীরের মাহফিল থেকে দাবি জানাই সরকারের কাছে কাদিয়ানীদেরকে অমুসলিম সংখ্যালঘু হিসাবে ঘোষণা করা হোক। এই প্রস্তাবে দাবি কি আপনাদেরও? হাত উঁচু করে দেখান, ওখানে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, মূল বিষয়টি হচ্ছে খ্রিস্টান এবং ইহুদিরা যখনই মুসলমানদেরকে আক্রমণ করতে চেয়েছে কোনো ব্যাপারে, তখনই সরাসরি নিজ নামে তারা আবির্ভূত হয় নাই, মুসলমান নামধারী কিছু লোককে তারা ব্যবহার করেছে। যেমন নবুয়তের উপরে হামলা করতে হবে, সেজন্য গোলাম আহমদ নামের এক কাফেরকে তারা বেছে নিয়েছে। রাসূলকে গালি দিতে হবে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিতে হবে,
সেজন্য তারা সালমান রুশদিকে বেছে নিয়েছে। বাংলাদেশে রাসূলকে মিথ্যেবাদী বলা হবে, নাউজুবিল্লাহ পড়েন। সেজন্য তারা দাউদ হায়দার নামের এক কবি নামের কলঙ্ক, জাহান্নামের এক কীটকে তারা বেছে নিয়েছিল, ঠিক কিনা কর? আবার আল্লাহকে গালি দিতে হবে, সেজন্য তারা বাংলাদেশে আহমদ শরীফকে তারা বেছে নিয়েছে। কারে বেছে নিয়েছে? ওর নাম কিন্তু আহমদ শরীফ না। আহমদ হচ্ছে আল্লাহর নাম, আল্লাহ রসুলের নাম আহমদ। এই পবিত্র নাম এ শয়তানের হওয়া উচিত না। ওর নাম হচ্ছে আহমক। এর নাম কি? আর শরীফ নয়, শরীফ অর্থ হচ্ছে ভদ্র। এটা হচ্ছে শরীর, শাররুন থেকে শরীর অর্থাৎ দুষ্ট। একদিকে সে আহমক মানে বোকা, একদিকে সে বোকা, আর একদিকে কি? দুষ্ট। বোকা কেন? বোকা কেন? বোকা এই জন্যে, এত বড় একটা লিটারেট পারসন, লেখাপড়া জানে, ডক্টরেট ডিগ্রি নিয়েছে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছে, এত লেখাপড়া থাকা সত্ত্বেও বোকাই কারণে, যেহেতু মালিক চেনে নাই, স্রষ্টাকে চেনে নাই। স্রষ্টাকে চিনেছে এই আহমদ শরীফ। সে তার বইতে লিখেছে যে আল্লাহ বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নাই, মানুষেরা নিজেরা চিন্তা করে স্রষ্টাকে সৃষ্টি করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। পরকাল সম্পর্কে বলেছে পরকাল এটা মিথ্যে কথা, মরে যাবে মানুষ, কিন্তু পরকাল বলতে কিছু নাই। বিবাহ বলেছে এটা একটা সামাজিক চুক্তি, এর কোনো মানে নাই। একটা পুরুষ একটা নারীকে বিবাহ করে চিরকাল ওই নারীটাকে নিয়ে পড়ে থাকবে, আবার একটা নারী চিরকাল একটা স্বামী নিয়ে পড়ে থাকবে, নতুন কোন বৈচিত্র্যের স্বাদ তাদের কপালে জুটবে না। এটা কেমন কথা? এটা হতে পারে না। সে বলে যে নারী পুরুষের অবাধ মেলামেশা থাকাই উচিত, এটাই প্রগতি। এই হলো আহমক শরীফ। সে বোকাই কারণে দুনিয়ার সব চিনেছে, অথচ মালিককে চেনে নাই। কিন্তু আমাদের দেশের গরুতেও মালিক চেনে। গরুতে মালিক চেনে কিনা কন? আপনারা যায় দেখেন, রাত্রিবেলায় ডাকাডাকি করলে আপনার গরু যদি বিলে থাকে, তাহলে গরু ছুটে আপনার কাছে আসবে। আসবে কিনা কন? গরু তো কিছু তো তার ভদ্রতা সম্মান আছে, আমাদের গৃহপালিত পশু। কুত্তা, কুকুর, কুকুরেও মালিক চেনে। চেনে কিনা কন? যদি বিশ্বাস না হয়, আপনার বাড়িতে যদি কুকুর থাকে, আপনার বাড়িতে রাত 12টার সময় যদি অন্য কোনো লোক ঢোকে, তাহলে কি কন? কুকুরে খুব আদর করবে না? কুকুর তারে তাড়াইয়া কর্ণফুলি পার করে দিয়ে আসবে। আর যদি আপনি যান গভীর রাত্রে, গলায় কাশি দেবেন, কথাও বলবেন না, কাশিটা শুনে কুত্তা এসে আপনার পায়ে তার লেজুর দিয়ে নেজ দিয়ে নাড়ানাড়ি করবে, মুখটা পায়ের উপরে লাগাবে, ঠিক কিনা কর? গরুতে মালিক চিনল, কুত্তায় মালিক চিনল। এই আহমক এমনই নিকৃষ্ট, কুত্তা গরুর চাইতে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনকে চেনে নাই। আমার ভাইয়েরা, তাকে ফাঁসি দেওয়ার দাবি তো দূরের কথা, ফাঁসির দাবি মানা তো হলোই না, এমনকি গভর্নমেন্ট তাকে গ্রেফতারও করল না। অথচ সংবিধান, বাংলাদেশের সংবিধানের 38 নম্বর ধারার 38 নম্বরের কয়ের উপধারায় একথা পরিষ্কার করে লেখা আছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগিয়ে কোনো কথা লেখা যাবে না, বলা যাবে না। যদি বলা হয়, বাংলাদেশ পেনাল কোড বলছে, বাংলাদেশ দণ্ডবিধি, তার মধ্যে পরিষ্কার লেখা আছে, কেউ যদি এরকম বলে আমি ভুল বলেছি, ওটা সংবিধানে না, এটা হচ্ছে পেনাল কোডে। বাংলাদেশ দণ্ডবিধির 38 নম্বর কয়ের ধারায় একথা, উপধারায় একথা লেখা আছে পরিষ্কার করে, যদি কেউ কারো ধর্মের প্রতি আঘাত লাগায়া বক্তৃতা করে, বিবৃতি দেয় অথবা লেখে, তাহলে তার 2 বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে। পরিষ্কার লেখা। গভর্নমেন্ট গ্রেফতার করতে সাহস পেল না, ফাঁসি দিতে সাহস পেল না, গ্রেফতার করতেও তার সাহস জুটল না। আল্লাহর কোরআনকে অপমান করা হলো, আল্লাহকে গালি দিল, রাসূলকে গালি দিল। একটা মহিলা, আমি তার নাম নিব না, কথায় কথা আসছে, সে মহিলা বাংলাদেশের এতই নিকৃষ্ট, নির্বাচিত কলামের নামে আল্লাহকে গালি দিচ্ছে।
রাসূলকে গালি দিচ্ছে, বেহেশতকে বলছে অসভ্য উদ্যান। যারা কন নাউযুবিল্লাহি মিন যালিক। তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, তাদের শাস্তি দেওয়া হচ্ছে না। আল্লাহর কোরআন, আল্লাহর রাসূল এবং আল্লাহকে গালি দিলে তাতে কোনো অপরাধ হয় না। সংসদের ব্যাপারে কি একটু কথা লিখলো দৈনিক ইনকিলাব, মিল্লাত, এই সমস্ত পত্রিকাকে ওই লেখার অপরাধে সংসদ ভবনে ডেকে নিয়ে কৈফিয়ত তলব করা হলো। তাহলে বোঝা গেল সরকারের কাছে আল্লাহর চাইতে, কোরআনের চাইতে তাদের সংসদের মূল্য বেশি। এই মূল্য যারাই দিতে চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতায় রাখেন নাই। ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার বন্ধুগণ, আজকে যদি এই সমস্ত নাস্তিকদের শাস্তি হতো, তাহলে অন্যরা ছোট ছোট খুদে নাস্তিক যত আছে, যারা ডোবার মধ্যে ব্যাঙের মতো চুপটি মেরে বসে থাকে, সুযোগ পাইলেই গ্যাংর গ্যাং করে ওঠে, এই লোকগুলি শয়তানি করতে সাহস পেত না। সাহস পাচ্ছে সরকারের দুর্বলতার কারণে। সরকারের দুর্বলতা কোথায় আল্লাহ পাকই ভালো জানেন। কেন তাদেরকে গ্রেফতার করতে পারে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে, এক হিসাবে জানা গেছে 28 জন দাবি করা হয়ে গেছে। রাসূল বলেছেন আমার পরে 30 জন মিথ্যেবাদী নবুয়তের দাবি করবে। কতজন করবে? হয়ে গেছে, বাকি আছে কত? এর মধ্যে গোলাম আহমদ একজন। গোলাম আহমদ দাবি করলো যে আমি নবী। তার অনেকগুলি বই কিতাব সে লিখলো। বইয়ের মধ্যে এক জায়গায় সে লিখেছে, তার বইয়ে এক জায়গায় লিখেছে যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে উপস্থিত। আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে, আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতোই মনে করলাম। স্বপ্নের ভেতরেই আল্লাহ পাক পুরুষ হিসাবে আমাকে ব্যবহার করলেন। আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম আহমদ মসিহে রূপান্তরিত হয়ে গেলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। গোলাম আহমদ বলছে আল্লাহ পাক ওহীর মাধ্যমে আমাকে জানিয়েছেন, আল্লাহ আমাকে বলেছেন গোলাম আহমদ তুমি হচ্ছ আমার সন্তান তুল্য। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে অসংখ্য মিথ্যে কথা দিয়ে বইপত্র রচনা করেছে। লোকেরা তার কাছে নবুয়তের প্রমাণ চেয়েছে। আসলে শরীয়তের বিধান হচ্ছে হুজুরের পরে যদি কেউ নবুয়তের দাবি করে, তাহলে তাকে সে নবী কিনা এর কোনো প্রমাণ তার কাছে চাওয়াও জায়েজ নাই। যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায়, সন্দেহ হয় কিছুটা, প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য রাসূলের পরে যদি কেউ নবুয়তের দাবি করে, তাহলে তার কাছে নবুয়তের দাবির কোনো প্রমাণও চাওয়া যাইবে না। বিনা প্রমাণে রাসূলের পরে নবুয়তের দাবি যেই করবে সে কি হবে? জোরে বলেন কি হবে? কাফের হয়ে যাবে। দুনিয়ার সমস্ত উলামা, সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসির, দুনিয়ার সমস্ত মুফতি সব একমত, কোনো দ্বিমত নাই, গোলাম আহমদ কাদিয়ানী কাফের। তার অনুসারীরাও আজকে যারা নির্যাতিত, নিপীড়িত, আজকে যারা দুনিয়ার মধ্যে যে সমস্ত মুসলিম সম্প্রদায়, যে সমস্ত মুসলমানেরা নিপীড়িত, নির্যাতিত হয়ে আছে, ওদের সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। আল্লাহ পাক বলেন আমি ইচ্ছে করি দুর্বল লোকদেরকে, দুর্বল এবং অক্ষম বানিয়ে রাখা লোকদেরকেই আমি তাদের হাতে নেতৃত্ব ফিরিয়ে দেব এবং এই জমিনের উত্তরাধিকারী তাদেরই বানাবো। যাদেরকে তোমরা উপেক্ষা করছো, যাদেরকে দুর্বল বানায় রাখছো, যাদেরকে অক্ষম করে রেখেছো, আমি তাদের হাতে নেতৃত্ব দেব। নেতৃত্ব ওরাই দিবে। সুবহানাল্লাহ বলেন। এ কথা কার?
আল্লাহ রাব্বুল আলামিনের। তাই দেখা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা মক্কার জীবনে শেষ করে দিতে চেয়েছিল, শেষ করতে চাইলো যারা, তারা শেষ হয়ে গেল, কিন্তু ইসলাম টিকে থাকলো। আবু জেহেল চেয়েছিল যে ইসলামের আলো, ইসলামের বাতি, নবীজি শেষ হয়ে যাক এই মক্কার জীবনেই, কিন্তু দেখা গেল আবু জেহেলই শেষ হলো, আর রাসূল টিকে থাকলেন, তার ইসলাম টিকে থাকলো, দাওয়াত টিকে থাকলো। আজকে পৃথিবীতে এমন কেউ নাই যে আবু জাহেলের সাথে আত্মীয়তার সূত্র দেখিয়ে দুনিয়ায় বেঁচে থাকার কোনো মর্যাদাকর কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সব বিদায় হয়েছে, ওর বাড়ি ভেঙে চুরে আবু জাহেলের বাড়িতে সৌদি গভর্নমেন্ট পায়খানা বানায় দিয়েছে অনেকগুলি। সারা পৃথিবীর মানুষেরা এখানে হজ করতে যারা যায়, উমরা করতে যারা যায়, তারা ওখানে গিয়ে আবু জেহেলের বাড়িতে মনের সুখে পায়খানা করে আসে জনমের মতো করে। আবু জেহেল শেষ, তার দলবল শেষ, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা শেষ হয়নি, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি আপনার মর্যাদার দিগন্তকে উন্মুক্ত করে দেব, প্রসারিত করে দেব, এই আপনার প্রশংসার দিগন্ত গোটা পৃথিবীতে সর্বত্র ছড়িয়ে পড়বে। তাই আজকে আমরা দেখতে পাই ইউরোপে, আমেরিকায়, পৃথিবীর সর্বত্র আজ ইসলামের বিরাট জয় জয়কার শুরু হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ বিহামদি। আজকে পৃথিবীর সব ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। পৃথিবীতে সমস্ত কাফের বেঈমান, নাস্তিক, মুরতাদ, মুশরিক সব ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে। তার কারণ হচ্ছে ইসলামের এক নবজাগরণ শুরু হয়ে গেছে। এটাকে মিটাবার মতো ক্ষমতা পৃথিবীর কারো না। আল্লামা ইকবাল বলেছেন, মগরিব কি ওয়াদিयों में गूंजी अदा हमारी, थमता न था किसी से सैल रवा हमारा। প্রাচ্য এবং প্রতীচ্যের, পাহাড়ে পর্বতে, ইথারে অক্সিজেনে বাতাসে, পৃথিবীর সর্বত্র আলোড়িত হবে, আন্দোলিত হবে, প্রচারিত হবে, রণিত ধ্বনিত প্রতিধ্বনিত হবে সর্বত্র এই ইসলামের আজান, ইসলামের আওয়াজ। তাই আজ বিশ্ব জুড়ে ইসলামের আওয়াজ চলছে। এটাকে মিটাবার মতো ক্ষমতা কারো। এই ইসলামকে নির্মূল করার জন্য কখনো নাম দেওয়া হয় মৌলবাদ, কখনো নাম দেওয়া হয় সাম্প্রদায়িক, কখনো বলা হয় ফান্ডামেন্টালিজম, কখনো বলা হয় প্রতিক্রিয়াশীল, কখনো বলা হয় রক্ষণশীল। নানান রকমের নাম করে ইসলামকে ধ্বংস করতে চাওয়া হয়, কিন্তু আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আস-সাফে এখানে পরিষ্কার বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় কাফেরেরা মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ বলেন, আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব, তাতে কাফির বেঈমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক, ওদের যত কষ্ট হোক, ইসলামকে কেউ নিবাতে পারবে না। যেহেতু ইসলাম কারো ব্যক্তিগত ব্যাপার নয়, ইসলাম হচ্ছে আল্লাহর। জোরে বলেন ইসলাম কার? আরো জোরে বলুন ইসলাম কার? আল্লাহ পাকের। ইসলামের পথেই আমাদেরকে আসতে হবে। এরপরে আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি তার রাসূলকে দ্বীন হক এবং সত্যের বিধান সহকারে পৃথিবীর মধ্যে প্রেরিত করেছেন। এই দ্বীনকে কাফেররা যতই তাদের মনে অপছন্দ হোক না কেন, নবীরা এই দায়িত্ব নিয়েই পৃথিবীতে আসেন দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। সূরা ফাতহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে আবার আরেকটু ভিন্নভাবে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
ليظهره على الدين كله وكفى بالله شهيدا। আমি রাসূলকে দ্বীন হক আর সত্যের বিধান সহকারে পৃথিবীর বুকে পাঠাইছি। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি আয় লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান। রাসূল পৃথিবীতে এসেছে এই কারণে মানুষের তৈরি করা সব মতবাদ, আদিয়ানে বাতিলা, সব রকমের মানুষের তৈরি করা মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করে দেবে। এজন্য রাসূল দুনিয়ায় প্রেরণ করেছি। রাসূলের কাজ এটা নয় যে মসজিদের মধ্যে বসে কিছু জিকির আজকার করবেন, তারপরে কিছু দাড়ি টুপি ইত্যাদি শিক্ষা দিবেন। এই কিছু জিকির আজকার আর কিছু দাড়ি টুপি জামা কাপড় কদু খাওয়া ইত্যাদি কিছু কথা তিনি বলবেন। এই শুধুমাত্র এতটুকুন কারণে রাসূল পাঠাবার কোনো প্রয়োজন ছিল না। রাসূল এসেছেন পূর্ণাঙ্গ শিক্ষা দেওয়ার জন্য। তার থেকে দাড়ি টুপি বাদ পড়ে নাই। তার থেকে কি দাড়ি টুপি বাদ? নিশ্চয়ই নয়। তার মধ্যে দাড়িও আছে, টুপিও আছে, জামাও আছে, মোছও আছে। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين। আল্লাহ পাক বলছেন যে তার থেকে অত্যাচারী আর কে হতে পারে যে আল্লাহর উপরে মিথ্যা দোষারোপ করে, অথচ তাকে ডাকা হয়েছে ইসলামের দিকে। আর আল্লাহ জালিমদেরকে হেদায়েতের রাস্তা দেখান না। আল্লাহর প্রতি মিথ্যা দোষারোপ করার অর্থ হচ্ছে আল্লাহর প্রেরিত নবীকে মিথ্যা নবী বলা, আল্লাহর প্রকৃত নবীকে মিথ্যা নবী বলা, আল্লাহর আয়াতগুলিকে মিথ্যা বলা, তার নাজিলকৃত কিতাবকে মিথ্যা বলা। এটাই হচ্ছে সবচাইতে বড় জুলম, সবচাইতে বড় অত্যাচার। অথচ এই লোকগুলিকে ডাকা হচ্ছে ইসলামের দিকে। নবীরা তার উম্মতদেরকে কোন দিকে ডেকেছে? সবাই ইসলামের দিকে ডেকেছে। কোন নবী এমন নাই যিনি বলেছেন তোমরা আমার গোলামি করো। সমস্ত নবী বলেছে কার গোলামি করো? এই পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীরাই তার কওমকে ডেকে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সব নবীরা তার কওমকে ডেকে বলেছেন, ও আমার কওম, ও আমার জাতি, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। তারা জাতিকে ডেকে বলেছেন। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাতিকে ডাকেন নাই, যেহেতু তিনি বিশ্বনবী। তার মুখ থেকে আল্লাহ পাক এই দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে মানব সকল, গোলামি করো, দাসত্ব করো, আল্লাহ পাকের গোলামি করো, তোমার সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করেছেন। আল্লাহ পাক এখানে বলেন ওদেরকে ডাকা হচ্ছে ইসলামের দিকে, বলা হচ্ছে ইসলামের দিকে আসো, আল্লাহর দিকে আসো। আর ওরা বলছে এই লোকটা মিথ্যেবাদী। কি উল্টাপাল্টা কথা! নবীরা দাওয়াত দিচ্ছেন আল্লাহর দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে, আর ওরা বলছে আল্লাহকে, আল্লাহর প্রেরিত নবী এবং তার কিতাবকে মিথ্যা বলে তারা বলছে। আল্লাহ পাক বলছেন এর থেকে অত্যাচারী আর কে হতে পারে, এর থেকে জুলুমকারী আর কে হতে পারে যে কোরআনে কারীমকে এবং আল্লাহকে আর পয়গম্বরদেরকে মিথ্যা মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাফিররা চায়, সত্যের অস্বীকারীরা ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ পাক বলেন, আমি আমার আলোকে, আমার দ্বীনকে পূর্ণতা দান করব।
তাতে এই কাফেরদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক, তাদের মনের মধ্যে যত অসহনীয় ভাব হোক না কেন, আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব। আমার ভাইরা, এই আয়াত তৃতীয় হিজরি সনে উহুদ যুদ্ধের পরে নাজিল হয়েছিল। এই সময় ইসলাম শুধুমাত্র মদিনার শহর পর্যন্ত সীমাবদ্ধ। মুসলমানদের সংখ্যা মাত্র কয়েক হাজারের বেশি ছিল না। এই অবস্থার প্রেক্ষিতে এই আয়াত নাজিল হলো। আল্লাহর এই নূর কারো পক্ষেই নেবানো সম্ভবপর হবে না, বরং তা পূর্ণ মাত্রায় আল্লাহ পাক এর উজ্জ্বলতা দান করবেন, পরিপূর্ণতা দান করবেন। এই ভবিষ্যৎবাণী করা হলো তখন যখন ইসলামের বাতিটা নিবু কোন রকম করে টিম করে জ্বলছে, এই যখন অবস্থা। কিন্তু ইসলামের ভবিষ্যৎ, সব ভবিষ্যৎ তো জানেন আল্লাহ পাক। সমস্ত ভবিষ্যৎ কে জানেন? আল্লাহ পাক জানেন। তাই ভবিষ্যতের মালিক তো তিনি ছিলেন, সে আল্লাহ পাকই বলে দিলেন, ভয় পাওয়ার কারণ নাই মুসলমানেরা, ইসলাম তোমাদের কাছে নিবিড়, তুমি দেখছো এই ইসলাম আমি প্রজ্বলিত করব। কাফেরদেরকেও শোনানো হলো ইসলামের অবস্থা এরকম থাকবে না, ইসলাম প্রজ্বলিত হবে, পরিপূর্ণতা লাভ করে বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়বে। যুগে যুগে আল্লাহর এই দ্বীনকে নির্মূল করার জন্য প্রচন্ড ঝড়ের তাণ্ডব লীলা হয়েছে পৃথিবীর সর্বত্র। কিন্তু শেষ পর্যন্ত এই প্রলয়ঙ্করী ঝড় এক সময় স্তিমিত হয়ে গেছে, নিস্তেজ হয়ে গিয়েছে, আর ইসলামের আলো ক্রমান্বয়ে জ্বলে উঠেছে। ঠিক কিনা গো? আজকে আল্লাহর দ্বীন ঠিক ছিল, আজও ঠিক আছে, ভবিষ্যতেও ঠিকই থাকবে। ইসলাম কিছুই হবে না, হবে তাদের যারা ইসলামকে নির্মূল করতে চায়, তাদেরই ক্ষতি হবে, তারাই শেষ হবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। আল্লাহ পাক বলেন, কাফেররা তাদের রাসূলকে বলল, লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, হয় তোমরা আমাদের মিল্লাতে, আমাদের স্বধর্মে ফিরে আসো, আমাদের চিন্তা চেতনায়, আমাদের আদর্শে ফিরে আসো। যদি তা না আসো, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, তাহলে আমাদের জমিন থেকে, আমাদের দেশ থেকে তোমাদেরকে বহিষ্কার করে দেব, উৎখাত করে দেব, নির্মূল করে দেব, যদি আমাদের আদর্শে তোমরা ফিরে না আসো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি, নবীর প্রতি ওহী নাজিল করে জানিয়ে দিলেন, ও নবী, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, লানুহলিকান্নাজ জালিমিন, আল্লাহ পাক এই জালিমদেরকে হালাক করে দিবেন, ধ্বংস করে দিবেন। যারা নাকি পয়গম্বরকে উৎখাত করতে চায়, তার দলবলকে যারা উৎখাত করতে চায়, উৎখাত মূলত ওরাই হবে, উৎখাত মূলত ওরাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানুসকিনান্নাকুমুল আরদা মিন বা'দিহিম যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। আল্লাহ, আর তাদের পরে আমি তোমাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করব। যারা তোমাদেরকে উৎখাত করতে চায়, ওরাই উৎখাত হয়ে যাবে। আমি আল্লাহ পাক তোমাদেরকে আমি প্রতিষ্ঠিত করব। ওরা যদি জমিনে থাকতে চায়, তোমাদেরকে যারা উৎখাত করতে চায়, তোমাদের কাছে পারমিশন নিয়ে তবে তাদের থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই আয়াত নাজিল হওয়ার 8 বছর যেতে পারে নাই, তারপরে গোটা ভূখণ্ডের ভিতরে, আরব ভূখণ্ডের ভেতরে মুসলমান ছাড়া আর কেউ ছিল না। সব ইসলাম কবুল করেছিল, ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ পড়েন। আপনারা জানেন বেলালের কি অপরাধ ছিল? বেলালের কি অপরাধ ছিল? অপরাধ শুধু কলেমা করেছে। এই অপরাধে বেলালকে তারা মেরেছে, তাকে ঘুমাতে দেয় নাই, খাবার দেয় নাই। এরপরেও যখন তিনি কালেমা ছাড়েন নাই,
হযরত বেলালকে উটের পায়ের সঙ্গে রশি দিয়া বেঁধে উটকে তাড়ায় দিয়েছে। উট দৌড়াতেছে, বেলাল দড়ির মাথায় বাঁধা। বেলালের শরীরটা পাথরের সঙ্গে আঘাত লেগে লেগে পিঠের চামড়া ছেড়ে যায়, মাথার চামড়া ছেড়ে যায়। উট আর দৌড়াতে পারে না। তখন উটের পা থেকে হযরতে বেলালকে খসিয়ে নিয়ে উত্তপ্ত মরুভূমির উপরে বেলালের রক্তাক্ত শরীরটাকে চিৎ করে শুইয়ে দিয়ে কাফের বেঈমানেরা লোহার রড দিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে তাকে পিটাচ্ছে আর বলছে, বেলাল এখনো মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহরে ভুলে যা, লাত মানাতের উপরে ঈমান আন। এমন কঠিন সময়ের ভিতরে হযরত বেলাল একটা আঙ্গুল উঁচু করে বলছেন, আহাদ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কাফেরের নেতা বলতেছে, থামো, একটা কথা বলে নেই। জিজ্ঞেস করছে, খাব্বাব তোমাকে ছেড়ে দিতে পারি একটা শর্ত যদি মানো, তোমার পরিবর্তে এখানে এনে আল্লাহর নবীকে, তোমাদের নবীকে এনে বাঁধবো, তার উপর অত্যাচার করব, এটা যদি মানো তোমারে ছেড়ে দিতে পারি। এতক্ষণ ধরে যিনি তীর তরবারির আঘাত নীরবে সহ্য করতেছিলেন, এখন মানুষের এই কথার আঘাত তিনি সহ্য করতে পারলেন না। হযরতে খাব্বাব ডাক দিয়া বলেন, ও কাফির বেঈমানেরা শোনো, তোমাদের হাত দিয়া আল্লাহর নবীকে এখানে এনে, তোমাদের হাত দিয়ে তীর তরবারি তো দূরের কথা, তোমাদের নাপাক হাত দিয়া আল্লাহ নবীর গায়ে যদি একটা ফুলও নিক্ষেপ করো, আমার শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত থাকতে আমি তা বরদাস্ত করব না। চতুর্দিক থেকে মার আরম্ভ হয়ে গেল, গায়ের গোশত পড়ে যায়। হযরতে খাব্বাব মনে করলেন এখন তো আর জীবন বাঁচবে না, বুঝি মরে যাব। তিনি তখন বললেন, রব্বুল আলামিন আমার তো সময় হয়ে এসেছে বোধহয়, আমার এখন জীবনের শেষ মুহূর্তে আমার মন চায় যদি দুইটা সেজদা তোমারে দিতে পারতাম, 2 রাকাত নামাজ যদি পড়তে পারতাম, জীবনটা আমার খুশি হয়ে যেত। কিন্তু আমি বান্ধা, কেমন করে আমি সেজদা দেব? সেজদা দেওয়ার কোন উপায় আমার নাই। তবে কাবা শরীফের দিকে আমার মুখ ঘুরানো আছে, আমি আমার মাথাটা একটুখানি নিচু করে নিলাম। আমার এই মাথা নিচু করাকে আমার জীবনের শেষ সেজদা হিসাবে ধরে নিও। কাফির বেঈমানেরা হযরতে খাব্বাবের মাথা ধরি অন্যদিকে ঘুরিয়ে দিল। হযরতে খাব্বাব পড়লেন, ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই মুখ ঘুরাও সেদিকেই আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো দিক নাই। আমার ভাইরা, এই জিহাদে এত বড় ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। দিন প্রতিষ্ঠার জন্য যারা লড়ে, আল্লাহ পাক তাদের জন্য বিরাট নিয়ামত রেখেছেন। সুবহানাল্লাহ বলে হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আল্লাহর নবী এক জিহাদ থেকে ফিরে এসেছেন, রাত কাটাচ্ছেন, শিবির তাবু গেড়েছেন, কয়েকজনকে পাহারার দায়িত্ব দিলেন রাতের বেলায় পাহারা দিতে। বাই রুটেশন, 2 জন ঘুমাবে, 2 জন পাহারা দেবে। 2 জনের ভাগ্যে পাহারা পড়লো রাত 12টার পরে, পাহারা দিতেছেন। 2 জনের একজন বলল, 2 জন জেগে না থেকে আমরা একজন ঘুমাই, একজন পাহারা দেই, কোন অসুবিধা হলে আমার উঠায় দিও। বলে ঠিক আছে। একজন ঘুমায় গেল, একজন পাহারা দিতেছে। তিনি আবার মনে করলেন খামোখা দাঁড়ায় না থেকে সময়টা নামাজের মধ্যে কাটায় দেই। তিনি নামাজ পড়া শুরু করে দিলেন। দুশমন এসে গেছে। দুশমন দূরে দেখতেছে, একটা গাছের মতো দেখা যায়, অন্ধকারে মানুষ না গাছ বোঝার জন্য তীর নিক্ষেপ করলো। তীরটা এসে তার বাম হাতের ভিতরে বাহুতে ঢুকে গেল। নামাজ ছাড়লেন না।
এরপরে দুশ্মন আর একটা তীর মারলো, সেই তীরটার ডান বাহুতে লেগে গেল। সাহাবী তাড়াতাড়ি রুকুতে গিয়ে নামাজ আদায় করলেন। আর ওই দুশ্মন বুঝতে পারলো যেটা মানুষ, দুশ্মন দৌড় দিল। নামাজ শেষ করে সাথীকে উঠালেন। সাথী উঠে দেখে দুই দিকে দুই তীর বসানো। ভাই, তোমার গায়ে তীর কেন? বললেন, আপনি যখন ঘুমায় গেলেন আমি ভাবলাম খামোখা দাঁড়ায় থেকে সময় নষ্ট না করে সময়টা নামাজের মধ্যে কাটাই। নামাজ পড়তেছিলাম, তীর আসতো বাম দিকে, কিন্তু নামাজে এত মজা পাচ্ছিলাম তেলাওয়াতে, তীর ঢুকেছে আমি খেয়াল করি নাই। আবার আর একটা তীর ঢুকেছে আমি খেয়াল করি নাই। দ্বিতীয় তীরটা যখন ঢুকলো মনে মনে ভাবলাম তৃতীয় আর একটা তীর এসে যদি আমার বুকের মধ্যে ঢুকে যায় আর আমি যদি শহীদ হয়ে যাই, নবীজি আক্রান্ত হয়ে যাবেন, এই চিন্তা না আসলে জীবন গেলেও নামাজ ছেড়ে দিতাম না। আমার জীবনটা গেল নামাজ ছেড়ে দিতাম না, এত মজা লাগতেছিল। গোটা দুনিয়ার বুকে আল্লাহর নবী যে দৃষ্টান্ত দেখিয়েছেন, ওই দৃষ্টান্ত দুনিয়ায় আর কেউ দেখাতে পারে নাই। যে রাসূল রাতের আধারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে রাতের বেলায় একা একা এলেন মক্কা শরীফ থেকে মদিনায়। ওই নবী মদিনায় এলেন একা মানুষ, আর মদিনায় আসার পর আজকে আল্লাহ পাক তাকে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিলেন, রাষ্ট্রের অধিপতি বানালেন। আর রাসূল একা নন, আজকে তিনি মক্কা শরীফ দখল করার জন্য, ফতে মক্কার জন্য তিনি রওনা করেছেন। সাথে একজন নয়, দুইজন নয়, যিনি এসেছিলেন রাতের আধারে আত্মগোপন করে একজন সঙ্গী নিয়ে, আজ তার সাথে 10,000 সাহাবী, 10,000 উন্মুক্ত তরবারি নিয়ে রাসূলুল্লাহর পেছনে পেছনে রওনা করেছেন। মক্কার উপকণ্ঠে শিবির স্থাপন করা হলো। আল্লাহর নবী তাদেরকে বললেন, সাহাবীরা চুলা বানাও বেশি আর পায়খানা বানাও কম। এটা হলো রণকৌশল। যুদ্ধ হচ্ছে আল হারবু খাদা, যুদ্ধ হচ্ছে একটা কৌশল। এই কৌশল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে রণকৌশলী আর কে আছে পৃথিবীতে? তার থেকে শ্রেষ্ঠ রাষ্ট্রপতি কে আছে পৃথিবীতে? কি সুন্দর কথা! কিভাবে তিনি বলে দিলেন যে তোমরা চুলা বানাও বেশি, পায়খানা বানাও কম। আবু সুফিয়ান মক্কার নেতা, রাতের বেলায় গোয়েন্দা বিভাগ পাঠিয়েছে, যাও দেখে আসো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত লোক নিয়ে এসেছে। ওরা ঘুরে ঘুরে সকাল বেলায় এসে বলছে, আবু সুফিয়ান কত লোক আনছে তা তো বলতে পারবো না, চুলা গুলা গুনেই শেষ করতে পারি না সারা রাত, এত চুলা, এখন মনে করো মানুষ কত। আবু সুফিয়ান বিরক্ত হয়ে গেল, পাঠাইলাম মানুষ গুনতে আর তুমি গুনে আসছে চুলা। তারপর সকালবেলা পাঠাইছে, যাও তোমরা এবার গিয়ে আর এক দল পাঠাইলো, দেখে আসো এখন কত। হুজুর বলছেন যে পায়খানা বানাবা কম। এখন সকাল বেলায় এই প্রাতকালীন এই কাম কার দা লাগে? পেশাব পায়খানার কাম সকলেরই লাগে, তো কম বানাতে বলা হয়েছে। প্রত্যেকটা পায়খানার সামনে বিরাট বিরাট লম্বা লম্বা লাইন। যেসব গোয়েন্দা বিভাগ আসলো, ওরা ওই বিভাগের লোকেরা এসে অনেক সময় দাঁড়ায় থেকে গিয়া বলছে, আবু সুফিয়ান মানুষ যে কত তা গুনে শেষ করতে পারি নাই, এক এক পায়খানার সামনে যে লাইন, সেই লাইন গুনতেই বেলা 10টা। এরপরে আবু সুফিয়ান নিজেই আসছে দেখা দিয়ে। আবু সুফিয়ান পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে রাসূলের সাহাবীদেরকে দেখতেছে, উন্মুক্ত ময়দানে তারা হাতে তরবারি নিয়ে দাঁড়ানো, সূর্যের আলোতে তরবারিগুলি চিকচিক করছে। আবু সুফিয়ানের কাছে দাঁড়ানো ছিল হযরতে আব্বাস, রাসূলের চাচা। আবু সুফিয়ান বলছে, আব্বাস তোমার ভাইয়ের ছেলে দেখতে পাচ্ছি মহারাজা হয়ে গেছেন, বড় বাদশাহ হয়ে গেছেন, কত সৈন্য আর অস্ত্রপাতি নিয়ে এসেছেন। হযরতে আব্বাস বলেন, আবু সুফিয়ান রে,
তোমার চক্ষু তোমাকে প্রতারণা করছে, তোমাকে ধোঁকা দিতেছে। ভালো করে তাকিয়ে দেখো, এর নাম বাদশাহ নয়। এর নাম যদি বাদশাহী হতো, এতক্ষণ তুমি আবু সুফিয়ান তোমার কল্লাটা দেহের উপরে আস্ত নিয়ে এখানে দাঁড়ায় থাকতে পারতে না। ভালো করে চোখ মুছে আবার চোখ খুলে তাকিয়ে দেখো, এর নাম বাদশাহাত নয়, এর নাম নবুয়ত। আবু সুফিয়ান থমকে গিয়েছে। মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘুরতেছেন গভীর রাত্রে, ঘুরে ঘুরে এক জায়গায় গিয়ে দেখেন মরুভূমির ভিতরে কিছু তাঁবু, আর একটা তাঁবুর মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছে। তাঁবুর কাছে চলে গিয়ে উকি মেরে দেখেন সেখানে কতগুলি বাচ্চা কান্দে, আর একটা মেয়ে লোক কি যেন রান্না করতেছে। ভেতরে ঢুকে তিনি বললেন, ও মহিলা, তুমি এত রাত্রে রান্না করে বাচ্চাদেরকে কেন কষ্ট দিতেছ? সকাল সকাল রান্না করে কেন খাওয়া নাই? ছেলেরা কাঁদতেছে। মহিলা বলে, আমাকে তুমি জালিম বলতে পারো না, অবিবেচক বলতে পারো না। তুমি তো জানো না আমাদের অবস্থা কি। আমরা মদিনার মানুষ নই, আমরা মদিনার বাইরের স্টেটের লোক। মদিনার সরকারের কাছ থেকে কিছু সাহায্য নিতে এসেছি, কিন্তু খলিফার কাছে ভিড়ের কারণে যেতে পারি নাই। 3-4 দিন পর্যন্ত এখানে পড়ে আছি, ঘরে খাবার নাই। বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। কি করব তাই আমি হাড়ির ভিতরে পাথর দিয়া পানি দিয়া নাড়াচাড়া করতেছি, আর বলতেছি গোশত রান্না হচ্ছে, একটু পরে খাবি। কিন্তু ছেলেদের পেটে এত ক্ষুধা যে ওদের ঘুম আসে না। হযরত ওমর বলেন, আমার মনে হতে লাগলো যেন পায়ের তলা থেকে মাটি খসে যেতেছে। হযরত ওমর দৌড় দিলেন, বললেন, মা অপেক্ষা করো, দেখি কিছু করতে পারি নাকি। দৌড়ায় বাড়ি গেলেন। হযরত আসলামকে ডেকে বলেন, তাড়াতাড়ি করে বাইতুল মালের দরজা খোলো। বাইতুল মালের দরজা খোলা হলো, আর তার ভিতর থেকে তিনি বস্তা বের করে বললেন, এর মধ্যে আটা তরি তরকারি ঢুকানো হলো। আটা বস্তার মুখ বেঁধে দিয়া হযরত ওমর বলেন, আসলাম, এবার এই আটার বস্তাটা আমি ওমরের মাথায় উঠাইয়া দাও। হযরত আসলাম বলেন, আমিরুল মুমিনিন, বোঝা বহন করার জন্য আমি তো খাদেম আছি, আপনি কেন বহন করবেন? হযরত ওমর বলেন, আসলাম রে, যে দৃশ্য দেখে এসেছি, এই দৃশ্যের কারণে কিয়ামতে আল্লাহ পাক আমাকে আসামি বানাতে পারেন, সুতরাং আমার বোঝা আমার মাথায় উঠাইয়া দাও। আটার বস্তা মাথায় নিয়ে আমিরুল মুমিনিন ছুটতেছেন। হযরত আসমা বলেন, আমি পিছনে পিছনে দৌড়ালাম, গিয়ে দেখি হযরত ওমর তাঁবুর ভিতরে ঢুকে বস্তার মুখ করে আটা তরি তরকারি বের করে বলছেন, মা তাড়াতাড়ি করে রুটি বানাও। হযরত ওমর তরকারি কুটে সাহায্য করলেন, রান্না বান্না হয়ে গেল। এবার তিনি বললেন, মা তুমি খাও, আর বাচ্চাগুলিকে কোলের কাছে এনে হযরত ওমর ওই তরকারি আর রুটি মিশায় মিশায় বাচ্চাদের মুখে খাওয়াই দিতেছেন। হঠাৎ করে ওই মহিলা ওমরের দিকে চোখ পড়েছে, তাকায় দেখেন হযরত ওমরের চোখ থেকে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। মহিলা বলতেছেন, ওগো পথিক, তুমি কে? তোমারে তো চিনি না, কিন্তু আমার মন বলে এই মদিনার রাষ্ট্র সরকার ওমর না হয়ে তোমার মতো মানুষ যদি আমাদের খলিফা হতেন, তাহলে আমাদের ভাগ্য আরো ভালো হয়ে যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গভীর রাত্রে মহিলার কাছে নিজের পরিচয় দিলেন না, বললেন, মা তুমি ওই খলিফার দরবারে যেও, সেখানে তুমি আমারে দেখতে পাবে, আমি তোমাকে আরো কিছু বেশি দিতে চেষ্টা করব। হযরত ওমর চলে গেলেন। পরের দিন মেয়ে লোক বহু কষ্ট করে খলিফার দরবারে যখন ঢুকেছেন, যে দেখেন, আহারে জাকি, আমি বলেছিলাম তুমি খলিফার না, তুমি যদি খলিফা হতে ভালো হতো, এ তো সেই ওমর। মহিলা হযরত ওমরের কাছে গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, বিগত রাত্রে আমি যা বলেছি এবং আমার কারণে আপনি যে কষ্ট করেছেন, আমি মাপ চাই, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। হযরত ওমর বসা থেকে দাঁড়িয়ে গেলেন,
হযরত ওমর কেঁদে কেঁদে বলেন, ও মা, আমার কাছে তুমি ক্ষমা চাইও না, উল্টা করে আমার কাছে মাপ চাইও না, বরং আমি তোমার কাছে মাপ চাই তুমি বলার আগে খোঁজ নিয়ে খাবার যে আমি তোমার ঘরে পৌঁছাতে পারি নাই, এই জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে তুমি আসামির কাঠগড়ায় দাঁড় করিও না। আমার ভাইয়েরা, গোটা পৃথিবী পাতা পাতা করলে, তালাশ করলেও কি এমন একটা ইতিহাস পাওয়া যাবে নাকি? আমার ভাইরা, সেই জন্য বলি, আমার যুবক ভাইয়েরা, খবরদার, এই পথ থেকে ফিরে আসো। সমাজতন্ত্রকে দুনিয়া বিদায় করেছে, তোমরাও বিদায় করো। ইসলামী আন্দোলন যারা করে তাদের সাথে শরীক হয়ে যাও, ইসলামী আন্দোলনের সঙ্গে শরীক হও। এদেরকে গালাগালি করে কোনো লাভ নাই। আজ হোক কাল হোক ইসলাম এদেশে বিজয়ী হবে, এতে কোনো সন্দেহ নাই, ইনশাআল্লাহ। ওরা বলে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে শ্রমিকদের উপায় হবে কি? শ্রমিকদের কি উপায় হবে? আমার ভাইরা, শ্রমিকদের তো তোমরা কিছু দিতে পারো নাই। কমিউনিজম শ্রমিককে কিছু দিতে পেরেছে? পুঁজিবাদের কথা বলছি না, তার কারণ পুঁজিবাদ তো আগেই মরছে, পুঁজিবাদ তো শেষ। বাকি যেটুকু আছে ওটুকুনো শেষ হয়ে যাবে। পুঁজিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সুতরাং শ্রমিকদেরকে কিছু দিলে ইসলামই দিতে পারবে। ইসলাম বলেছে মালিক আর শ্রমিকের ভিতরে মনিব আর দাসের সম্পর্ক না, মালিক আর শ্রমিকের ভিতরে সম্পর্ক হলো ভাই ভাই। সম্পর্ক কি? আল্লাহ নবী বলেছেন, তোমরা যেমন খাও শ্রমিককে তেমন খাও, তোমরা যেমন পড়ো ওদেরকে তেমন পড়াও। খাওয়া থাকা ইত্যাদির ব্যাপারে, শ্রমিকদের ব্যাপারে খোঁজ খবর রেখো। আল্লাহ নবী বলেছেন, শক্তির অতিরিক্ত কোন বোঝা শ্রমিকের উপরে চাপায় দিও না, আর শরীরের ঘাম শুকিয়ে দেওয়ার আগে তার ন্যায্য প্রাপ্য তাকে বুঝিয়ে দাও। এই কথাগুলি রাসূলুল্লাহ শ্রমিকদের ব্যাপারে বলেছেন। আরো বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ বলেছেন, শ্রম দিয়ে যারা খায়, সহস্তে যারা উপার্জন করে, তারা হচ্ছে আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠিত করেছে ইসলাম। সুতরাং পরিবহন শ্রমিক হন, আর গার্মেন্টস ফ্যাক্টরি শ্রমিক হন, আর কলকারখানা, জুট মিল, টেক্সটাইল ইত্যাদির শ্রমিক হন, যে কোনো ধরনের শ্রমিক হন না কেন, সমস্ত শ্রমিকের অধিকার সংরক্ষণ করেছে ইসলাম। কে করেছে? ইসলাম করেছে। ইসলামের কাছে আসতে হবে। আবু তালেবের মধ্যে 3 বছর আটকায় রাখলো। চিন্তা কি করতে পারেন? খাওয়ার নাই, পড়ার নাই, বাজারে যেতে পারে না, সমাজ থেকে বয়কট করেছে, কারোর সঙ্গে কথা বলতে পারবে না। গরিবের ভিতরে এসেছে সাহাবায়ে কেরাম, না খেতে খেতে তাদের পায়খানা হতো ছাগলের লাদির মতো। উটের শুকনা চামড়া ভিজাইয়া বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় মায়ের বুকের দুধ খেতে গিয়ে কিছুই পেত না। চিৎকার মেরে বাচ্চা কাঁদতো। কাফির বেঈমানেরা চতুর্দিক থেকে চিৎকার মেরে তখন বলতো, তারা হাসতো, অট্ট হাসিতে তারা ফেটে পড়তো। এত কষ্ট করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির হাতে কদিন পরে মদিনায় নিয়ে আর ইসলামী রাষ্ট্র রাসূলুল্লাহকে উপহার দিয়া দিলেন। মুমিনদের জন্য ফুল বিছানো থাকে না, এটা কণ্টকাকীর্ণ রাস্তা। সুতরাং এখানে চলতে হলে কঠিন পথ, এ পথে চলতে হলে কষ্ট হবে। সেই কষ্টের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন রাজপথ তার জন্য উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সৎকর্ম মানুষ যখন ভালো কাজ করে তার দুষ্কর্মগুলিকে আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে, ওয়াল্লাযীনা আমানু
وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون যারা ঈমান আনবে আর সৎ কাজ করবে আল্লাহ পাক বলেন আমি তাদেরকে সর্বোত্তম কাজগুলির প্রতিদান করব। তারা যত ভালো কাজ করবে ওই ভালো কাজের মধ্যে সবচেয়ে ভালো যেটা ওইটার উপর আমি তাকে পুরস্কার দান করব। সুবহানাল্লাহ।